আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আলী, তোমার স্ত্রী কেমন আছে? এই কথা বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি বললেন, যদি তোমার রক্ত হালাল হতো, তোমাকে হত্যা করা যদি বৈধ হতো, তাহলে তোমাকে আমি এখান থেকে জীবিত ফেরত দিতাম না। আমার স্ত্রীর খবর তোমাকে নিতে হবে কেন? তাদের আত্মমর্যাদা, তাদের ভিতরে ঈমানটা এতটাই মর্যাদা তৈরি করে দিয়েছে, নিজের স্ত্রীর ব্যাপারে কেউ খোঁজ খবর নিতে চাইলে সেটা পর্যন্ত বরদাস্ত করতেন না। আমার স্ত্রীর খবর তো তুমি নেওয়ার প্রয়োজন নেই। অনুরূপভাবে অমুসলিম যারা ছিল তাদের মধ্যেও এই আত্মমর্যাদাটা এত প্রকট। মুশরিকদের মধ্য থেকে এক লোক উট জবাই করতেছে। প্রত্যক্ষদর্শীরা বলল, আপনি উট কেন জবাই করে ফেলতেছেন? আপনার অর্থের প্রয়োজন হলে তো এটা বিক্রি করে দিতে পারতেন, ওটা বিক্রি করে দিয়ে সে অর্থ কাজে লাগাতে পারতেন। ওর জবাই করে গোশত বিক্রি করার দরকার। তিনি বললেন, এই উটের উপরে আমার পরিবারের মহিলারা বসতেন। একান্তে তারা যখন সময় কাটানোর জন্য উটের উপরে বসতেন, এই উটটাই যদি আমি অন্য কারো কাছে বিক্রি করি, তাহলে সেই উটে অন্য পুরুষ বসবে, এটা আমার সহ্য হবে না। সেজন্য সেটাকে আমি জবাই করে দিই। প্রিয় ভাইয়েরা, এটা যদি হয় মক্কার মুশরিকদের আত্মমর্যাদা, আলী ইবনে আবি তালিবের যে আত্মমর্যাদা বা গায়রত, স্ত্রীর পরিচয়, স্ত্রীর খোঁজখবর নিতেছে, এটাকে তিনি বরদাস্ত করলেন না, তাকে হত্যার হুমকি দিলেন। অথচ আজকে প্রতিনিয়ত এই ছোট ব্যাপার তো অনেক দূরে, এর চেয়ে ইসলামের, ইমানের বড় বড় ব্যাপারগুলি আমরা নিজেরাই যেভাবে দলিত, মতিত, নির্যাতিত করছি, সেখানে আমাদের আত্মমর্যাদা, সেই ইমান আমাদেরকে তাড়া দেয় না। সিন্ধুর বিজয়, ফাতিহুল সিন্ধ বা ফাতিহুল হিন্দ বলা হয় মোহাম্মদ বিন কাসিমকে। আপনার নাম শুনেছেন। মোহাম্মদ বিন কাসিম হলেন এই সিন্ধুর বিজেতা। তার হাত ধরেই 17 বছরের এই মোহাম্মদ বিন কাসিম, তিনি ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা। তার নেতৃত্বে ভারতবর্ষকে বিজয় করা হয় সর্বশেষ। অনেক চেষ্টা করার পরেও যারা পারেনি, সে কাজটুকু মোহাম্মদ বিন কাসিমের দ্বারা হয়েছিল। সেই সূত্রপাতটা কি ছিল? কেমন আত্মমর্যাদা, ইমান কেমন তাদেরকে তাড়া দিত, ইমানি জজবা তাদেরকে কিভাবে ব্যথিত করত, একবার দেখুন। সিন্ধুর রাজা ছিল রাজা দাহির, জালিম স্বৈর শাসক। সেই রাজা দাহির তাদের পাশ দিয়ে যেই সমুদ্র নদী পার হয়েছে, সেই সমুদ্র বা নদীর কুল ঘেঁষে আরব্য মুসলিমরা ব্যবসায়িক কাজে আসা যাওয়া করতেন। তিনি তাদের জাহাজগুলিকে আটক করতেন, মুসলিমদেরকে নির্যাতন করতেন, মুসলিম নারীদেরকে জিনজির খানার ভিতরে ঢুকিয়ে দর্শন করতেন, তাদের আত্মসম্মানগুলিকে লুণ্ঠন করতেন। সেই ধারাবাহিকতায়
রাজা দাহিরের জিঞ্জিরখানার ভিতরে ছিল একজন মুসলিম তরুণী। সে একা ছিল না, তার সাথে আরো অনেকেই ছিল, কিন্তু ওই মুসলিম তরুণী তার জিঞ্জিরখানার ভিতরে ঘটে যাওয়া ঘটনা তার ওড়নার কোনায় লিখে কোনো মাধ্যমে গোপনে পরিস্থিতি জানান দিলেন সে হাজ্জাজ বিন ইউসুফ, যিনি রয়েছেন কোথায়? সে হিজাজ, মক্কা মদিনায়। সেখানে হাজার হাজার কিলোমিটার দূরে রাজা দাহিরের জিঞ্জিরখানার ভিতর থেকে যুবতী নারী তার সাথে ঘটে যাওয়া দর্শন চরিত্রের উপরে যে কালিমা লেপন হয়েছে সেটার বিবরণ দিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিলেন। কোন কোন বর্ণনায় আমরা দেখি যে সেটা হয়েছিল তার ওড়নার কোনায় ঘটনাটা লিখেছেন। ইতিহাস এভাবেই আমাদেরকে জানান দেয়। পত্রখানা যখন পেলেন হাজ্জাজ বিন ইউসুফ, তখন এক সন্ধ্যা, তিনি শুধু বারবার পায়চারি করতেছেন। তার বাসভবনের একবার এই পাশে যান, আরেকবার ও পাশে যান, পায়চারি করতেছেন। এভাবে যখন রাত পেরিয়ে ফজরের আজান দেওয়ার সময় হলো, তখন তিনি সাইরেন বাজালেন, সকল সৈন্যদলকে ডাকলেন, ডেকে সকলকে প্রস্তুতি নিতে বললেন। সারাটি রাত হাজ্জাজ বিন ইউসুফ ঘুমাতে পারলেন না। শুধুমাত্র একজন তরুণী যুবতীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাজার হাজার সৈন্যদলকে প্রস্তুত করে তিনি রাজা দাহিরের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য মুহাম্মদ বিন কাসিমের হাতে সেই পতাকা তুলে দিয়েছেন, সেনাপতির দায়িত্ব দিয়েছেন। হাজ্জাজ বিন ইউসুফের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে মুহাম্মদ বিন কাসিম হাজার হাজার সৈনিক দল নিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজা দাহিরের জিঞ্জিরখানার কাছে এসে ঘেরাও করে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে জিঞ্জিরখানাকে ভেঙে চুরমার করে সেখান থেকে ওই যুবতীকে উদ্ধার করে নিয়েছেন। আমি যা বুঝাতে চাচ্ছিলাম, সেই ঈমান, যে ঈমানটা জ্বলে উঠেছিল তাদের ভিতরে, যে মর্যাদা, আত্মমর্যাদা তাদেরকে তারা দিয়েছিল। আজকের মুসলিমরা, আজকে যারা আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করছি, আমাদের যে বেহাল দশা ঈমানের, এই ঈমান দিয়ে নিজেদের আছে কোনো আত্মমর্যাদা? আমার সামনে আমার বোনকে নির্যাতন করে, আমার মাকে গালি দিয়ে, আমার পিতাকে অপদস্থ করে, আমার মুসলিম ভাইকে নিষ্পেষণ, লাঞ্ছিত, বঞ্চিত, যত ধরনের করা উচিত সব করে যাচ্ছে। শুধু মতের ভিন্নতার কারণে আমি তার টু শব্দটুকু পর্যন্ত করি না। কোথায় সে আত্মমর্যাদা? কোথায় সে আমাদের ঈমানি চেতনা? হাজার হাজার কিলোমিটার দূর থেকে যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের বিরুদ্ধে সৈনিক দল পাঠাতে পারেন একজন নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে, আপনার কি জানা আছে ফিলিস্তিনের ভূখণ্ডে সেই ইসরায়েলি হায়নাগুলি যেভাবে আমাদের মুসলিমদের রক্তগুলি জড়াচ্ছে? এই ঘটে যাওয়া 2-4 দিন আগে একজন বৃদ্ধা মা মহিলার উপরে যেভাবে একটা হিংস্র কুকুরকে তাড়িয়ে দিয়েছে, তাকে কামড়িয়ে খাওয়ার জন্য, তার গোশতগুলিকে টেনে হেসড়ে শরীর থেকে আলাদা করার জন্য। সারা পৃথিবীতে 200 কোটি মুসলিম বেঁচে থাকে লাভ কি? সে ঈমান তো আর জেগে ওঠে না, সে ঈমানের চেতনা তো আর কথা বলে না। এখন বুঝবার সময় হয়েছে আদৌ কি ঈমান আছে? আমাদের চলন বলন কথন দেখে মনে হয় আমাদের ঈমান মৃতপ্রায়, অথবা ঈমান যে কোন দিক থেকে আমাদের বিদায় নিয়েছে সেটাও বুঝবার মতো যোগ্যতাটুকুও হারিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।